رب العالمين ولا عدوان إلا على الظالمين أشهد أن لا إله إلا الله ولي الصالحين نبينا محمد وعلى آله وصحبه ومن سار على نهجه واهتدى بهديه واستنى بسنته إلى يوم الدين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى نبينا محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا وعن أمامة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعتى لله ومنع لله فقد استكمل الإيمان আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান সব একমাত্র সে রব্বুল ইজ্জতের জন্য যার অশেষ ও খাস মেহেরবানিতে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে খাস নিয়ামত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ দিন মনোনীত দিন আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে হিদায়াত আমাদের নসিবে মিলেছে সে রব্বুল ইজ্জতের দরবারে আমরা বেশি বেশি শুকর আদা করব এখনো পড়ি আলহামদুলিল্লাহ সালাত ও সালাম বর্ষিত হোক সর্বদাই সর্বাবস্থাতেই আমাদের প্রিয় রাসূল আখিরি নবী সাইয়্যিদ ওয়ালাদ ইবনে আদম আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনাদের সামনে পবিত্র কালামে পাকের একটি আয়াত তেলাওয়াত করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পাঠ করেছি। আয়াত ও হাদিসকে সামনে রেখে আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ এই বিষয়ে কয়েকটি আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ আরবি শব্দ, এর অর্থ হচ্ছে আল্লাহর জন্য মহব্বত রাখা, কাউকে ভালোবাসা, তার প্রতি আপনার মনের মিল হয়ে যাওয়া, তার সাথে আপনার সম্পর্ক তৈরি হওয়া, তার ব্যথায় আপনি ব্যথিত হবেন, তার কষ্টে আপনি কষ্ট পাবেন, তার সুখে আপনি সুখী হবেন, তার হাসিতে আপনি হাসবেন, সে কাঁদলে আপনার ভিতরে কান্না চলে আসবে, তার অভাব দেখলে আপনার ভিতরে কষ্ট অনুভূত হবে। এ সমস্ত কিছুই হুব ভালোবাসার কি বহির প্রকাশ। ওয়াল বুগদু ফিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আপনি ঘৃণা করবেন। ঘৃণা করার অর্থ এটা নয় আপনি তাকে দেখলেই মারবেন, আপনি তাকে দেখলেই কি তার সাথে ঝগড়াঝাটি করবেন না, কিন্তু আপনার অন্তরে তার কোনো স্থান হবে না। সে সুখে আছে না দুঃখে আছে এটা নিয়ে আপনার কোনো টেনশন নেই, আপনি তার সাথে কোনো কি চলাফেরা তেমন করবেন না, তার উপকারে আপনি কোনো কাজে আসবেন না, তার খুশিতে আপনার খুশি হওয়ার কি তেমন কোনো মনে চাইবে না। এগুলোই হচ্ছে আল বুগদ, মানে কারোর সাথে কি আপনার ঘৃণা। যদিও এটা আমাদের সমাজে অনেক সময় হয়ে যায়। একটা এক্সাম্পল দেওয়ার জন্য
মুসলমানরা আমরা অনেক সময় একে অপরের সাথে ঝগড়া বেঁধে যায়, কথা কাটাকাটি হয়ে যায়, মন কালাকালি হয়ে যায়। তো দেখা যায় সে তার মতো চলে, এই কি এর মতো চলে, একজন আরেকজনের খোঁজ খবরও নেয় না। আবার কি একজন আরেকজনের, বেশিরভাগ এটা অনেক সময় পারিবারিক বা একটা সম্পর্কের মাঝে থাকলে এটা হয় এরকম। তো আল বুগজ বলতে এটাই যেন তার সাথে আপনার কোনো সম্পর্ক থাকবে না, তার মধ্যে আপনার ঘৃণা থাকবে। সে যেন তার মতাদর্শ, সে যেন তার চিন্তা চেতনা, সে যেন তার যে সমস্ত ইগুলো আছে, তার কর্মসূচিগুলো আছে, সেগুলো যাতে বাস্তবায়ন করতে না পারে। এটাই হচ্ছে কি আল বুগজ, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। এই ভালোবাসা, এই ঘৃণা আমরা দুনিয়ার জন্য করি, দুনিয়াবি লাভের জন্য করি, লোভের জন্য করি। কিন্তু এটা করা দরকার কার জন্য? আল্লাহর জন্য। এটা একটা ইবাদত, এটা করলে সওয়াব আছে, এটা করা ফরজ। যদি না করেন গুনাহগার হবেন। এবং যদি কখনো কোনো ঘাটতি হয়, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনি আসামির কাঠগড়ায় দাঁড়াবেন। আর যদি করতে পারেন, জান্নাত তো পাবেনই, বিচারের দিনে জান্নাতে যাওয়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ ছায়াতলে আল্লাহ রাব্বুল আলামিন তার খাস মেহমান হিসাবে আপনাকে জায়গা করে দিবেন। তাহলে ছোটখাটো বিষয় না, কিন্তু নফল কোনো বিষয় না, গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে এই বিষয়ে অনেকগুলো আয়াত এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এর গুরুত্ব দিয়ে, কখনো এর উপকারিতা, কখনো এর সওয়াব, এর জাযা, এর ইকাব, এগুলো নিয়ে আলোচনা করেছেন। অল্প কয়েকটা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের কার্যকলাপ কি ছিল সেগুলো উনি আমাদেরকে কি শোনাচ্ছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আল্লাহর রাসূল। ওয়াল্লাযীনা মাআহ, আর মুহাম্মদের সাথে যারা আছে মানে সাহাবায়ে কেরামগণ। ওয়াল্লাযীনা মাআহ আশিদ্দাউ আলাল কুফার, তারা কাফের যারা, বেদিন যারা, নাস্তিক যারা, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে মানে না, আল্লাহর বিধানকে মানে না, যারা আল্লাহর শত্রু, যারা আল্লাহর বিরুদ্ধাচরণ করে, আশিদ্দা, তাদের সাথে এদের মিল নাই। শাদীদ, কোনো কম্প্রোমাইজ নাই। অমুকের মেয়ে বিয়ে দিতে পারে না, অমুকে কি করে খাবে, অমুকের দোকান চলবে না, এই জন্য আমরা কি চাঁদা উঠিয়ে বিয়ে দিয়ে দিই, সবাই মিলে সেখান থেকে কেনাকাটা করি, সবাই মিলে তার সাথে কি খাতির রাখি, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। না, আশিদ্দা তার মানে আশিদ্দার অর্থ ধরে ধরে মারতো দেখেছেন কোথাও? হ্যাঁ, ইহুদিরা বসবাস করতো না, খ্রিস্টানরা বসবাস করতো না, সেখানে কি মাজুসিরা মুশরিকরা বসবাস করতো না? যদি তারা তোমাদের সাথে কি লড়াইয়ে নেমে যায়, তখন হাত গুটিয়ে বসে থাকবে না, তখন তোমরা শুরু করে দিবে। কিন্তু এমনি ঝগড়াঝাটির দরকার নেই। কিন্তু তারপরে তাদের সিফাত বলতেছেন আশিদ্দা, তারা এই বিষয়ে কঠোর, সেখানে গিয়ে রহমদিল হয় না। কিন্তু রুহামা ও বাইনাহুম, তাদের মাঝে আবার কি খুবই রহমদিল, একে অপরের প্রতি এতটাই আন্তরিক, যেরকম আনসার এবং মুহাজিররা করেছিলেন। একজন আরেকজনের দেখা যাচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার এবং মুহাজিরদের মাঝে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিলেন। একে অপরের ভাই হয়ে যায়, সম্পত্তি অর্ধেক দিয়ে দেয়। বিয়ে শাদী করবে কোথায়? দেখা যায় যে না, একাধিক বউ থাকলে সেখানে তার সুবিধা মতো যে দেখো, তখন পর্দার নাজিল হয়নি, তোমার যেটা পছন্দ হয় তালাক দিয়ে দেয়। ইদ্যত হয়ে যাওয়ার পরে সে কি মানে এতটুকু পর্যন্ত তারা করেছে, অন্যরকম একটা সম্পর্ক হয়ে গেছে, যে সম্পর্ক আমাদের দ্বারা বুঝার কি ক্ষমতা নাই। মানে বর্তমানে আমরা যে দেহ, যে রক্ত মাংসে গড়া আছি, পশ্চিম কালেও বুঝবো না। এটা বুঝতে গেলে আমাদের অনেক ইমানের দরকার, অনেক অনেক ইমানের দরকার। সেই ইমান এখন আমাদের মাঝে আসেনি, সেই আমল আমাদের মাঝে এখনো কি আসেনি, সেই কানের অধিকারী আমরা এখনো কি হয়ে সারিনি। তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুন, তুমি তাদেরকে দেখবে আমলে তারা কখনো কেউ রুকু করতেছে,
কখনো কাউকে কি দেখবে কি তারা সিজদা করতেছে, সিজদায় উপরমত আছে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মাশগুল। এই জন্য তাদের দ্বারা সম্ভব হয়েছিল। কিন্তু আমরা আড্ডা দেই, আমরা কুটনামি করি, আমরা চুগলখড়ি করি, আমরা পরনিন্দা করি, আমরা মুসলমান ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ যাতে হতে না পারে, সমাজ যাতে মিলেমিশে বসবাস করতে না পারে, এর জন্য তো আমরা কুৎসা রটনা করে বেড়াই। এই হচ্ছে আমাদের আমল। কিন্তু তাদের আমল কি? এগুলো তারা করতো? তারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক রাখতো। তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তারা ফজল, অনুগ্রহ চাইতো। তাফসিরে বলা হয়েছে তারা আল্লাহর কাছে এটাও চাইতো, আল্লাহ আমরা যেন কাফেরের সাথে আমাদের যাতে কখনো কি মনের মিল না হয়ে যায়, আবার মুসলমানদের সাথে আমাদের যাতে কি অমিল না হয়ে যায়, মিলটা যেন ধরে রাখতে পারি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক হাদিসে বলেন, আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আল্লাহ রাসূল বলেছেন, মান আহাব্বা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কাউকে ভালোবাসলো। কারণ কি জানেন? আমাদের বর্তমানে ভালোবাসা সব স্বার্থের জন্য, সব স্বার্থের জন্য। আমি ওকে কেন ভালোবাসবো? কি করেছে? এক কাপ চাও তো খাওয়াইনি। সর্বনিম্ন ভালোবাসার কি একটা মানে এক কাপ চাও তো খাওয়াইনি। কিন্তু না, আপনি চা তো দূরের কথা, আপনি তাকে দেখেনি নাই। এই মুসলিম ভাইকে আপনি কখনো দেখেনি নাই, কিন্তু আপনি তাকে ভালোবাসবেন, ভালোবাসতে হবে। সে আপনার রক্তের ভাইয়ের থেকেও কি বেশি প্রিয় হতে হবে, কারণ তার সাথে আপনার সাথে একটি সম্পর্ক, সেটা হচ্ছে কি ঈমানি সম্পর্ক। আপনার ঈমানের পূর্ণাঙ্গতা তখন আসবে আহাব্বা লিল্লাহ, একমাত্র আল্লাহর জন্য ভালোবাসবেন। একে দিয়ে আপনার কোনো লাভ হয় না। আপনি কোটি কোটি টাকার বিজনেস করেন, না রিকশা চালান, কি উপকার হবে একে দিয়ে? কিন্তু না, 5 ওয়াক্ত সালাত আদায় করে, পরহেজগার, নেককার, আমার কি দ্বীনি ভাই, আমার রবের কি একজন খাঁটি পরহেজগার নেককার বান্দা, ভালোবাসতেই হবে। ও আবগাদা লিল্লাহ, আর আরেকজন একই সাথে থাকেন, একই সাথে লেখাপড়া করেছেন, একই সাথে ডিউটি করেন, ব্যবসায়ী পার্টনার হয়তো হয়ে গেছে, কিন্তু সে বেদিন, সে হয়তো মুশরিক অথবা ইহুদি অথবা নাসারা অথবা অন্য ধর্মের, না, তাকে আপনি ভালোবাসতে পারবেন না, কারণ সে আল্লাহ রাব্বুল আলামিনের শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঘৃণা করেন। আল্লাহ রাব্বুল আলামিনের সাথেও কি তারা পাপ করেছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলেছেন? ইন্নামাল মুশরিকুনা নাজিস, অপবিত্র, এগুলো নোংরা। পরিষ্কার কাপড় পরুক না কেন, নোংরা বলার অর্থ পবিত্র, অপবিত্র বলার অর্থ হচ্ছে তাদের অন্তরে যে শিরক রয়েছে, যে পাপগুলো রয়েছে, আল্লাহর হককে আদায় না করে অন্য গায়রুল্লাহর জন্য দিচ্ছে। এই জন্য আল্লাহ তাদেরকে কি বললেন? নাজিস, নাপাক এগুলো। কেন? কোরআনে কেন বললেন? বুঝার জন্য তো। কাজে এটা মাথায় নিয়ে আপনি তাদের সাথে কি আবগাদা লিল্লাহ, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহকে ভালোবাসার জন্য আপনি এদেরকে মহব্বত করতে পারবেন না। ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ, কাউকে কোনোদিন কোনো কিছু দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দিচ্ছেন। যে না, আমি আমার ভাইকে এই একটা উপহার দেই, তাহলে তার সাথে কি আমার একটা সম্পর্ক তৈরি হবে, এই সম্পর্কটা তাহলে কাল কিয়ামত পর্যন্ত কি বাকি থাকবে। আল্লাহ রাসূল বলেছেন, যদি এক মুসলিম যদি আরেক মুসলিমকে মহব্বত করে, তাহলে তারা উভয় একসাথে কি জান্নাতে যেতে পারবে। ভাইটার আমল ভালো, ভাইটার কথাবার্তা ভালো, ভাইটার আখলাক ভালো, ভাইটার চরিত্র ভালো, হোক না সে আমার বংশের না, হোক না সে আমার দেশের না। এই যে একটা জিনিস, আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ, না দেননি। একজন আসছে, ভাই আমি আমার এই মুসিবতে পড়েছি, আমার মেয়ে বিয়ে দিব, কিছু টাকা দেওয়া দরকার। নাম কি তোমার? বাড়ি কোথায়? দেওয়া যাবে না। কার জন্য দিলেন না? আপনার এলাকার, কোনো অসুবিধা করেনি, কোনো ক্ষতিও করেনি, কিন্তু মানা আলিল্লাহ, আল্লাহর জন্য, আল্লাহকে ভালোবেসে, যে না আমি এখানে টাকা দিব, নাফরমানি করবে, এটা করবে, আল্লাহ বিরুদ্ধে যেগুলো আল্লাহ পছন্দ করে না সেই কাজগুলো তোমরা করবে। আর এখানে দিচ্ছেন যে না, হ্যাঁ এখানে দেই, এখানে দিলে উপকার হবে ইসলামের, মুসলিমের। আল্লাহর জন্য দিল, আর আল্লাহর জন্য কি সে দিল
না, নিষেধ করে দিল। ফাকাদ ইস্তাকমালাল ঈমান। আবু দাউদে রয়েছে হাদিসটি, ইমাম আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন। তাহলে তার ঈমানের পূর্ণাঙ্গতা অর্জন করতে পারে যদি এই স্বভাব তার মাঝে থাকে। কিন্তু আছে আমাদের মাঝে, হ্যাঁ, নিজের সুবিধা হলে পূজা করব, এটা বানাবো সেটা বানাবো, দিয়ে দিচ্ছি। তাই উঠা বসা করতে গেলে সবার সাথে মিলেমিশে থাকতে হয়। থাকেন আপনি মিলেমিশে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কি আপনার মিলের দরকার নেই? কিয়ামতের দিন দেখা যাবে। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইন্না আওথাকা উরাল ঈমান, সবচেয়ে শক্তিশালী ঈমানের যে রশি বা ঈমানের যে বন্ধন, আন তুহিব্বা লিল্লাহ ওয়া তুবগিদা, আন তুহিব্বা ফিল্লাহ ওয়া তুবগিদা ফিল্লাহ। মুসনাদে আহমদে হাদিসটি রয়েছে যে আপনি একমাত্র কাউকে, কোন জিনিসকে ভালোবাসলে আল্লাহর জন্য ভালোবাসবেন, আর কোন জিনিসকে ঘৃণা করলে আল্লাহর জন্য করবেন। ওয়া আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু, উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলতেছেন, একটু আগে যে হাদিসটা বললাম যে মান আ'তা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ, এরকম আরো বেশ কিছু হাদিস এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদ্বুদ্ধ করে গেছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আল্লাহ রাসূলের হাদিস, আমরা ঈমান এনেছি কিন্তু ঈমানের মজা পাই না, যার কারণে আমরা কি এক ভাই আরেক ভাইয়ের কাছে যাবো তো দূরের কথা, মসজিদ দেখে বাড়িঘর করবো, এই ঈমানটুকু আমাদের নেই। বেশিরভাগ মুসলমানদের অবস্থা, মার্কেট কোথায়, স্কুল কোথায়, কলেজ কোথায়, বাজার কোথায়, দেখেন তো বাংলাদেশে বা ময়মনসিংহ শহরে কতজন মানুষ দাঁড়ায় যে না মসজিদকে মহব্বত করে বাড়িঘর করেছেন? করেছেন কেউ? হ্যাঁ, একটাই তো সালাফি মসজিদ, দরকার ছিল না আশেপাশে বাড়িঘর করা? টাকা পয়সা কি পকেটে কম দিয়েছে? এই ঈমানটুকু তো আমাদের হয়নি। হয়তো অনেকে রাগ করবেন, কিছু করার নেই, হাদিস বলতে গিয়ে চলে এসেছে, এই জন্য বলতেছি, বলতেই হবে। হ্যাঁ, বড় আফসোসের বিষয়, আমাদের ঈমানের মজা আমরা এই জন্য পাই না। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিটাকে এতটাই প্রাধান্য দিয়েছি যে আখিরাতটা আমাদের কাছে একটা অপশনাল, বিনোদনের মতো। সব কাজ করার পরে যদি একটু সুযোগ পাই যাব, না পাইলে কি যাব না, করব না। যদি জাহান্নামে যেতে হয় পরেরটা পরে বোঝা যাবে, সবাই যদি থাকতে পারে থাকবো, এরকম একটা চিন্তা ভাবনা আমাদের মাঝে কাজ করে। তা না হলে ঈমানের মজা আমাদের মাঝে নেই। সালাতুম মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, তিনটা জিনিস যদি কারো মাঝে থাকে তাহলে সে ঈমানের স্বাদ পাবে, ঈমানের মজা পাবে। আইয়াকুন আল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, একমাত্র আল্লাহ এবং তার রাসূল তার কাছে সবচেয়ে ভালোবাসার পাত্র হবে। যেই কাজ করলে আল্লাহ খুশি হবেন, যেই কাজ করলে রাসূল খুশি হবেন, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের তরিকা, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, যেটা আল্লাহ রাব্বুল আলামিন করতে বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাবে যা বলেছেন, রাসূল আমাদেরকে, এগুলো হবে তার কাছে অর্থাৎ সবচেয়ে বেশি প্রিয়। এই চেতনা তার মাঝে আসবে, আমাকে কে কি করলো না করলো, কে আমাকে কি বললো না বললো, এইগুলো কোনো মনে আসবে না। ভরা মাজলিসে নতুন নতুন সিস্টেম আসছে, সবাই কি আপনার কি বেপরদা হয়ে গেছে, আপনি গেছেন বোরকা পরে। সবাই কি বাম হাতে খাচ্ছে, ডান হাতে বাম হাত মিলিয়ে, আপনি ডান হাতে খাচ্ছেন। সবাই ডিজাইন তৈরি করছে, প্লেটে কিছু রেখে যাচ্ছে, কেমন দেখা যায়? আপনি প্লেটটা চেটে মনে খাচ্ছেন, তাকিয়ে তাকিয়ে অনেকে কি তার ছিল্ল ভরে তাকিয়ে আছে। না, আপনি ভালোবাসাকে প্রাধান্য দিয়ে, আল্লাহর মহাব্বতকে প্রাধান্য দিয়ে, তাদের এই চক্ষুগুলোকে আপনি একদম কি তুচ্ছতা ছিল্ল করে আপনি রবের রেজামন্দের জন্য কাজগুলো করতেছেন। অর্থাৎ গোটা সমাজ যাবে একদিকে, আপনি আপনার রবের, আপনি আপনার রাসূলের মহাব্বতের জন্য করে যাবেন। কে কি বললো, কে কি করলো, সমাজ কি মনে করলো, এই শক্তি যদি আপনার আমার মাঝে আসে তাহলে আমি ইমানদার হতে পারি। আরেকটা গুণ আমাদের মাঝে থাকতে হবে, আল্লাহ এবং তার রাসূল সবচেয়ে বেশি প্রিয় হবে
এবং আরেকটা গুণ হচ্ছে আপনি একজন মানুষকে এই জন্যই ভালোবাসবেন যে সে ঈমানদার। আই ইউহিব্বুল মার'a লা ইউহিব্বু ইল্লা লিল্লাহ, শুধুমাত্র আল্লাহর জন্যই সে তাকে মহব্বত করতেছে। কে কাকে? মুসলমানকে, মুসলিম ভাই মহব্বত করবে দ্বীনের বন্ধনের জন্য। এবং তৃতীয় নম্বর আরেকটি সিফাত হচ্ছে সে কোশ্চিন কালেও চাবে না যে আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বারা কোনো পাপ কাজ করায়, অথবা সে আবার কি বেদিন হয়ে যাক, যেরকম সে কোশ্চিন কালেও চায় না তাকে কেউ আগুনে নিক্ষেপ করুক। তো এখানে এই তিনটে গুণাগুণ যদি কারো মাঝে থাকে, আল্লাহ এবং তার রাসূলের মহব্বতকে প্রাধান্য দিয়ে যদি দুনিয়ার সব কাজ কারবার, ঘর বাড়ি, ঘর দরজা, ব্যবসা বাণিজ্য করতে পারে, তাহলে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদেরকে ঠিক এভাবেই কি তিনি তৈরি করেছিলেন। আমরা কোরআন হাদিস পড়ি না, কোরআন হাদিস শুনি না, কোরআন হাদিস শোনার সুযোগ নেই। যে সমস্ত মসজিদগুলোতে হয়তো আমরা উঠা বসা করি, সালাত আদায় করি, সেখানে শুধুমাত্র বেদাতেরই কি তারবিয়াত দেওয়া হয়, বেদাতের ইস্তেআলিম দেওয়া হয়, সুযোগও পাই না। বা যখনই বসি দেখি কি বেদাতে আলোচনা চলছে। গুলপুকুর বার একটি সালাফি মসজিদ আসবেন, বাড়িঘর দূরে, সময় পাই না, যার কারণে এরকম উদ্যোগও হয় না, প্রোগ্রামও হয় না, বসতেও পারি না, বললেও শোনার লোক নেই, শুনলেও বলার লোক নেই। কিন্তু এই সমস্ত কথাগুলো যদি আমরা শুনি, কোরআন হাদিসের বাণীগুলো সাহাবীরা শুনেই তো তাদের অন্তরের পরিবর্তন করেছিলেন। তারা তো আমাদের মতোই রক্ত মাংসে গড়া ছিলেন। আইয়ামে জাহেলিয়াতের যুগ তো তারাই কি পার করেছেন, পারেননি তারা? ওয়াল্লাযী বা'আথা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। তাদেরকে পরিশুদ্ধ করেছেন আল্লাহর রাসূল কি কোরআন এবং এগুলো পড়ে। তা আমরা যদি এগুলো পড়ি, শুনি, তাহলে আমরাও পরিশুদ্ধ হব ইনশাআল্লাহ। কিন্তু আমাদের শোনার সুযোগ নেই, আমাদের কি শোনার ব্যবস্থা নেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাশরে বলতেছেন ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দারা ওয়াল ঈমান, এখানে আনসারদের কথা বলতেছেন যারা তাদের ঠিকানা, তাদের বাসস্থান বানিয়ে নিয়েছে মদিনাকে, এবং তারা ঈমান এনেছে মিন ক্বাবলিহিম, তাদের আগেই, অর্থাৎ আগে থেকেই তারা ঈমান এনেছে আল্লাহ রাসূল হিজরত করে মদিনায় আসা আগেই। এরকম না যে তাদের কাছে তারা কালেমা মানে তাদের ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম। দেখেন এই আনসাররা তারা ভালোবাসে মান হাজারা ইলাইহিম, তাদের কাছে যারা কি হিজরত করে এসেছে। ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু, তারা যা দিয়েছে তাদের ভাইদেরকে অর্থাৎ মুহাজিরদেরকে, কিছুই মনে করে না, এটাকে কোনো সংকীর্ণতা নেই। আর আমাদের সিফাত, আমাদের সিফাতগুলো কি? আমার এলাকায় যদি কেউ বাহির থেকে জায়গা জমি কিনে বাসা করতে চায়, করতে দিব না। মাল ফেলবেন কোথায়? এটা তো আমার জায়গা। কাজ করবেন কেমনে? এটা তো আমাদের এলাকা। মিষ্টি খাওয়িয়েছেন, টাকা দিয়েছেন, সব সরকারের আমলেরই। এগুলো হচ্ছে আমাদের চরিত্র। হ্যাঁ, আর তারাও তো মুসলমান। দেখেন তো তারা ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম, শেষে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি বলতেছেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, এবং তারা এতটাই মহব্বত করত, তারা তো দিয়েছে, নগদ ভাগ করে দিয়ে দিয়েছে। আমার 3টা ক্ষেত আছে, আপনি 2টা নিয়ে নেন। আমার 4টা আছে, আপনি 2টা নিয়ে নেন। আমার 6টা আছে, আপনি 3টা নিয়ে নেন, আবাদ করে খান। এরপরেও তারা নিজের খাবার বিলিয়ে দিত। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম, নিজের নফসের উপর তাদেরকে প্রাধান্য দিত। ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যদিও সে একদম মানে কি কিছু নেই। এর একটি ঘটনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী একদিন আসেন। আল্লাহ রাসূলের কাছে বলতেছেন, আল্লাহ রাসূল খুব কষ্টে আছি, খেতে পাচ্ছি না, একটু খাবারের ব্যবস্থা করেন। মানে তার বাড়িতে কার কাছে যাবে, বড় আশা করে গেলেন আল্লাহ রাসূলের কাছে যে একটু মেহমানদারি করেন। আল্লাহ রাসূল গেলেন বাড়িতে, খেয়াল করে শুনুন, স্ত্রীদেরকে জিজ্ঞাসা করতেছেন, বলতেছেন নাই তো কিছু, কিছু যে খাওয়াবো এরকম খাবার তো নেই। কতটা অভাবী তারা, কিন্তু তাদের মাঝে কোনো চেতনার অভাব ছিল? হ্যাঁ,
তাদের দেশে যে ইহুদিরা ছিল এবং খ্রিস্টানরা ছিল, বা যারা এই যে এই অগ্নি পূজকরা, মাজুসীরা, মুশরিকরা ছিল, তাদের অধীনস্থ তারা ছিল, তাদের সাথে ম্যানম্যান করতো তারা, আতাত করতো তারা। আল্লাহ রসুল চলে আসলেন, কিছু নেই, কি করবেন? রসুল কিছু নেই বাড়িতে, বললেন এই লোকটাকে কে ই করে যাবে, নিতে পারবে, আল্লাহ তার উপর রহম করবে। তো এক সাহাবী রাজি হয়ে গেলেন, আল্লাহ রসুল আমি নিয়ে যাব। নিয়ে গেলেন বাড়িতে, নিজের স্ত্রীকে বলতেছেন, শোনো আল্লাহ রসুলের মেহমান, আল্লাহ রসুলের মেহমান নিয়ে আসছে আমি বাড়িতে, কৃপণতা করবে না, ওয়ালা তাদাখিরি, বাড়িতে যদি কিছু থাকে জমাবে না, দেখো কি আছে। বলতেছে আছে, পৌঁতাচ্ছে বিয়ান, বাচ্চাদেরকে খাওয়াবো, যে বাচ্চাদের কিছু খানা আছে বাড়িতে, আর কিছু নেই। তাহলে এক কাজ করো, বাচ্চাদের আছে, মেহমান নিয়ে আসলাম, বড় আশা করে, বড় শখ করে, বাচ্চাগুলোকে ঘুম পাড়ায় ফেলো, তো খাবার দেওয়ার দরকার নেই, রাত্রে খাবারটা ঘুমিয়ে দাও, আর কুপিটা অফ করে দাও, নিভিয়ে দাও, কারণ সামনে গেলে আমি না খেলে হয়তো বলবে আপনি খাচ্ছেন না, আমিও খাবো না। শরম যে এইটুকু আছে যে আপনাকে দিব না, আমি খাবো, দেয়নি, চুবি নিয়ে বেদাও। যাই হোক, মেহমানদারি করছে, রাত্রে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করেছেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। তারা এতটাই তাদের ভ্রাতৃত্ব বন্ধন তৈরি হয়েছে, একে অপর কি করে তারা প্রাধান্য দেয়। আরেকটি কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের ঘটনা। শেখ আল জাযাইরি রাহিমাহুল্লাহ তিনি তার কিতাব মিনহাজুল মুসলিমে উল্লেখ করেছেন, মসজিদে নববীতে নিয়মিত তালিম দিতেন। ইয়ারমুকের যুদ্ধের নাম আমরা শুনেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 3 বছর পরে ইয়ারমুকের যুদ্ধ হয়েছিল 13 হিজরিতে। মুসলমানদের সংখ্যা ছিল 32,000, আর কাফের রোমদের সংখ্যা ছিল কি 50 থেকে, কেউ বলতেছে 50-80,000, ডবলের কাছাকাছি না? যদি 50 ধরেন আর যদি 80 ধরেন, তাহলে কি ডবল পার হয়ে যাচ্ছে। মুসলমানরা বিজয় লাভ করে, তাদের ঈমানি শক্তিতে তারা যুদ্ধ করেছে। এখানে হুযাইফা আল আদাওয়ী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেলেন ওখানে, যে আমার এক চাচতো ভাই আছে, যুদ্ধ করতে নেমেছে, খুঁজতেছি, দেখি যুদ্ধের কোন যে যারা রক্তাক্ত হয়ে জখম হয়ে যারা পড়ে আছে, কিছু পানিও যদি পান করাইতে পারি, একটু কষ্ট শুশ্রূষার জন্য পানি হাতে নিয়ে গেলেন। খুঁজে খুঁজে পেয়েছেন ভাইকে, পাওয়ার পরে বলতেছেন, ভাই পানি পান করাবো? কহ পানি পান করাও। পানি দিবেন মুখে, এই মুহূর্তে আরেকজন চিল্লাইতেছে দূরে, ওর কানে আসছে, আহ, পানিটা পান করেনি। ও চলে যাও, ওই যে একজন ডাকতেছে, ওদিকে যাও, আমাকে দিতে হবে না, খাবেই না। নিয়ে চলে গেলেন। সেই লোকটার নাম হচ্ছে হিশাম ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি চলে গেলেন তার কাছে, গিয়ে দেখতেছেন হিশাম ইবনুল আস একদম কি মুমূর্ষ অবস্থায়, এতটাই জখম হয়েছে, মুমূর্ষ অবস্থায় কাতরাচ্ছে। পানি দিতে হবে? কহ পানি দাও। ওনাকে দিতে চাচ্ছে, এই মুহূর্তে একটু দূরে আরেকজন, তার আওয়াজ তার কানে চলে এসেছে, সেও কি কাতরাচ্ছে। বলছে না না, আমি পান করবো না, ওকে দাও, ওর কাছে যাও। সেখানে যেতে যেতে গিয়ে দেখে পানি পান করাবে, গিয়ে দেখে মারা গেছে। মারা গেছে, কি করবে? দৌড়িয়ে তাড়াতাড়ি আসছে হিশামের কাছে, রাস্তার উপরে দেখে হিশামও মারা গেছে। পানি আছে হাতে, তাহলে চাচতো ভাইয়ের কাছে যাই। চাচতো ভাইয়ের কাছে গিয়ে দেখে কি চাচতো ভাইও কি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এটা কি সাহাবায়ে কেরামদের চরিত্র, তাদের আমল, তাদের আদর্শ। আর আজকে আমরা সেই রাসূলের উম্মত হয়ে, নির্বাচন তো আছেই, দলীয় কারণে তো মারামারি হয়। বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো আছে,
সেই রাজনৈতিক দলগুলো মারামারি করে বিভিন্ন পদের জন্য, বিভিন্ন লোভের জন্য, ধন সম্পদ আত্মসাতের জন্য। কিন্তু সবচেয়ে বড় আফসোসের বিষয়, আমাদের মসজিদ মাদ্রাসাগুলোতে এখন বিভিন্ন পদ নিয়ে মারামারি চলে। প্রায় মসজিদগুলোতে গিয়ে দেখবেন কোন্দল রয়ে গেছে, স্কুলে গিয়ে দেখবেন কোন্দল রয়েছে, ব্যবসা বাণিজ্যে যাবেন কোন্দল রয়েছে, বিভিন্ন প্যানেল হয়ে আছে। সেখানে একসাথে মিলেমিশে তারা আল্লাহ এবং তার রাসূলের দিকে দাওয়াত দিবে। এই সমস্ত কুফফার গুলো যারা আমাদের সাথে বসবাস করতেছে, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে পাকড়াও করেন যে না, তাদের উপর ফরজ দায়িত্ব ছিল এই কালেমার বাণী তাদের কাছে পৌঁছিয়ে দিবি, কি দায়িত্ব পালন করেছিস তোরা? দায়িত্ব পালন করব কেন? আমার মুসলিম ভাই রাগারাগি করে কোনো সমস্যা নেই, আমার পাশে একটা অমুসলিম ভাই বসবাস করে, তার সাথে যাতে আমার কি কোনো মনোমালিন্য না হয়, সে যেন মনে কষ্ট না পায়। দাওয়াত দেয়, আমাদেরকে ফতোয়া জিজ্ঞেস করে। আগে তো খেয়েছে ইচ্ছা মতনে, এখন একটু নামাজ টামাজ পড়ে দাড়ি টাড়ি রেখে দিয়েছে। আচ্ছা, হিন্দু ভাই যদি আমাকে দাওয়াত দেয় খাওয়া যাবে? এতদিন ধরে আপনি তার সাথে উঠা বসা করেন, তার বাড়িতে খাওয়ার জন্য আপনি ফতোয়া খোঁজেন, কেন আপনি তাকে ইমানদার বানাতে পারলেন না? কয়দিন তাকে দাওয়াত দিয়েছেন? কারণ দাওয়াত তো দিবেন না। তাকে আপনার আপন ভাই মনে করেছেন, আর মুসলমানদেরকে আপনি মনে করছেন যে আপনার শত্রু। আমরা আলেম উলামারাও পিছিয়ে নেই, তার গজব, তার আযাব অচিরেই হয়তো আমরা বাংলাদেশের মাটিতেই দেখব। আল্লাহ আমাদেরকে হেফাজত করো। এক আলেম আরেক আলেমের বিরুদ্ধে, এক তরিকার লোক আরেক তরিকার বিরুদ্ধে, এক মুসলিম আরেক মুসলিমের বিরুদ্ধে ফতোয়ায় ব্যস্ত আছে, ঝগড়াঝাটিতে ব্যস্ত আছে। দুনিয়ার কোনো লাভ লোভ নেই, শুধুমাত্র একটা পদবি নিয়ে মারামারি করতেছে। মাদ্রাসাতে যাবেন একই অবস্থা। ওনাকে মুহতামিম বানাইলো, আমি কেন হতে পারলাম না? ওনাকে সভাপতি বানাইলো, আমি কেন হতে পারলাম না? ব্যবসা বাণিজ্যের একই কথা সব জায়গায়। এরাও তো সাহাবী, এরাও তো রক্ত মাংসের গড়া, এরাও তো আইয়ামে জাহিলিয়াতে বসবাস করতো, যাদের ঘটনাগুলো বললাম। কাজে আসুন, আমাদের অন্তরটা পচে গেছে, অন্তরের পরিশুদ্ধতার জন্য কোরআন হাদিস গুলো চর্চা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হক জিনিস বুঝার তৌফিক দান করুন, আমাদের অন্তরের বক্রতা দূর করে দিন, আমাদের মাঝে যে শয়তানি ওয়াসওয়াসা গুলো আছে এগুলো দূর করে দিন। আকুলু কাওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ওয়া খাতিআতিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুর।